শোন মিঠি, এদিকে আয়। কি হয়েছে? শোন মিঠি, একটা কথা বলি। বারবার তোকে যে কথাটা বলি, এখনো ঠিক সেই কথাটাই বলছি। প্লিজ আমার উপর ভরসাটা হারাস না, আমার উপর অকারণে রাগ করিস না। আমি আর কদিন আছি বলতে দেশে, চলেই তো যাব, আর তখন তোরই খারাপ লাগবে। দে তত্ত্বগুলো আমাকে দে। আশ্চর্য তো, আমি নেব না নাকি তত্ত্ব? তুই পেছন থেকে নিয়ে আয়, যা তত্ত্ব নিয়ে আয়। আপাতত তোর তত্ত্বটা আমাকে দে। এই যে তোমার ধুতি পাঞ্জাবি সব বের করে রাখলাম। এত কাজের মধ্যেও ভুল হয় না, তাই না? বৌঠান, এগুলোই তো আমার পড়ার কথা, বরযাত্রীর জন্য এগুলোই তো কেনা হয়েছিল। আচ্ছা ধুতিটা ঠিক করে পরো, আর এই পাঞ্জাবিটা। হ্যাঁ বেশ, তোমার শাড়ি বের করা হয়েছে? আমি যাব কিনা এখনো ঠিক করিনি গো। শুধু শুধু গিয়ে দু চারটে কথা শুনে কি হবে, কি দরকার? বৌঠান, তুমি যদি না যাও আমারও যেতে ভালো লাগবে না। আরে যাচ্ছ তো বুবলার বিয়েতে, যাও না। তুমি গেলে আমার মনে হবে আমিও গিয়েছি। না, সেটা মনে হবে না, কারণ বুবলাই খুব পরিষ্কার বলে দিয়েছে তার মা না গেলে সে যাবে না। তার মা না গেলে সে বিয়ের আসরেই বসবে না। ও তুমি ম্যানেজ করে নিও। আমার মনে হয় না বুবলাইকে ম্যানেজ করা সম্ভব হবে। বৌঠান, তুমি যদি প্রতিটা মুহূর্তে সমাজের কাছে সারেন্ডার করো, তাহলে বাকি মেয়েরা কি করবে? তারা তো সমস্যায় পড়বে, তারা তো একই কাজ করবে। আমি কি সোশ্যাল রিফর্মার নাকি? কি কি ভাবোটা কি তুমি আমাকে? না, তুমি সোশ্যাল রিফর্মার নাও, কিন্তু নিজের জীবন দিয়ে বাকিদের কাছে তো এক্সাম্পল সেট করতে পারো তুমি। আমি খুবই সাধারণ একজন মানুষ। আমি আবার কি এক্সাম্পল সেট করব বলো তো অন্যের জীবনে? আমার জীবনকে কেউ সেরকম ভাবে দেখবেই না, বরং দু চার কথা শুনিয়ে এক ঘরে করে রেখে দেবে। ও, তুমি বুঝি এক ঘরে করে দেওয়াকে ভয় পাও? না, পাই না। আজ আমি তোমার সঙ্গে তর্কও করতে পারবো না, তোমার সঙ্গে বকতেও পারবো না। কেন বলো তো? কারণ বাড়িতে আজকে রাজ্যের লোক, তাদের দেখভাল করতে হবে, খাবার দাবার দিতে হবে, কত কাজ বলো তো। বিয়ে বাড়ি বলে কথা। হ্যাঁ, বিয়ে বাড়ি বলে শুধু তোমার দায়িত্ব, আমার কোনো দায়িত্ব নেই তো? আমি সব দিক সামলাচ্ছি না তো? তুমিই তো সব সামলাচ্ছ। তোমার না একটা অদ্ভুত জাদু আছে, তুমি সব পারো। আমার মধ্যে কোনো জাদু নেই, আর একজনের মধ্যে আছে। সে তার জাদুর দণ্ডটা আমার গায়ে ছুঁয়ে রেখেছে, আর সেই জাদুর শক্তির জোরেই আমি সব কিছু করি, চলি ফিরি, এভরিথিং। এমন একটা কথা বলো না। মাঝে মাঝে সত্যি কথাগুলো আর চেপে রাখতে ইচ্ছে করে না, বোঝান বেরিয়ে আসে, বলে ফেলি। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।